Hello guys, welcome back to our vlog. আচ্ছা আর কয় মিনিট লাগবে আপনি? আবারও 5 মিনিট। Oh my god! এখন প্রায় আধা ঘন্টার উপরে হয়েছে। এখন যাই দেখি আপনি রেডি হয়েছে নাকি। এই তো 5 মিনিট। এই তোর 5 মিনিট হয় নাই? হয়ে গেছে। সে লিটারলি মানে আধা ঘন্টা কি করতেছিস তুই? বুঝতেছি না আমি আপুকে মারবো না কাটবো। এমনি শীত তার মধ্যে যে আরো রাত করতেছে। চল না চল প্লিজ, আর কয় ঘন্টা লাগাবা রেডি হইতে? করো করো। হ্যাঁ লিপস্টিক লস্ট হলে তোর দোষ। সো দেখতেই পাচ্ছ এতদিন তোমরা জানতা আমি হলো মেকআপ আর্টিস্ট, আজকে আমি ডেন্টিস্ট হয়ে গেছে। বলো তুমি কি দাদু টাচ্ছ? क्या करता लागे कत আমার ভিতরে গেছে। সো গাইস এখন আমরা যাচ্ছি। সো গাইস এখন হচ্ছে আমরা যাচ্ছি এসপি পার্কে বেড়াতে। আমার সাথে আছে আমার আম্মু, আমিও আছি আমার ছোট ভাই আছে। তো আমরা এখন যাচ্ছি, দেন দেখি আজকে কি কি করা যায়। আজকে অ্যাকচুয়ালি স্পেশাল কিছু না অ্যাকচুয়ালি, তো যেহেতু টাঙ্গাইল আসছি তো খালামণির বাসায় যাচ্ছি, খালামণির সাথে দেখা করতে। সো ওখানে এসপি পার্ক আছে টাঙ্গাইলে, সো ভাবলাম ওখানে একটু ঘোরাফেরা করবো। এই তো চলো দেখি আজকে কি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। খালামণির বাসায় বসে আছি। হ্যালো গাইস, তো খালামণির বাসায় অনেকটা দেরি হয়ে গেছে। সো আমরা এখন বের হয়েছি, দেন এসপি পার্কে চলে আসছি। তো জাস্ট কিছুই করব না, একটু হাঁটাহাঁটি করব অ্যান্ড ঘোরাঘুরি করবো, দ্যাটস ইট। আর কিছুই করব না আজকে, আর কিছু প্ল্যান নাই। যেহেতু আম্মু অনেক দিন পর টাঙ্গাইল আসা হয়েছে, দ্যাটস ওয়াই আম্মু সব খালামণিদের বাসায় ঘুরতেছে। সো এর জন্য হচ্ছে আমরা এখানে। কি ব্যাপার, ক্যামেরা এভাবে ঘোরাচ্ছ কেন? সো গাইস এসপি পার্কটা হচ্ছে অনেক সুন্দর। এখানে
এখানের এনভায়রনমেন্টটা। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক কুয়াশা পড়ছে, সো অনেক শীত আর কি, এখানে অনেক ঠান্ডা। সো যাই হোক, তো এর জন্য এনভায়রনমেন্টটা আরও বেশি জোস লাগতেছে, বিকজ অনেক ঠান্ডা, অনেক শীত, কুয়াশা কুয়াশা চারিদিক। সো ফোন আসার টাইম পাইল না। সো গাইস, এখানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এবং যেহেতু আপিটাকে হয়তো বলছে এখানে অনেক ঠান্ডা, আমি এত কিছু পরার পরেও আমার ঠান্ডা লাগতেছে। সো রাত হয়ে গেছে, খালামনির বাসায় একটু বেশি লেট করে ফেলছি আমরা। আমার মাথায় না একটা কুবুদ্ধি আসছে, আপিকে একটা ডেট দিব, এই ঠান্ডার মধ্যে উইদাউট সোয়েটার হাঁটতে হবে সারাটা রাস্তা। সো বেট ইজ অন। শোন, এখন একটা বেট হবে। কিসের বেড? বেটটা হলো, আমি তোমাকে ডেয়ার দিলাম উইদাউট সোয়েটার তোমার এখন হাঁটা চলা করতে হবে, মানে থাকতে হবে। সিরিয়াসলি? যে পর্যন্ত বাসায় না যাও মাথা খারাপ হয়েছে। করতেই হ্যাঁ, হবে, ইটস এ বেট। আরে না, কিসের Dare, বেড? আমি dare. বেড লাগছে নাকি? হ্যাঁ, ডেয়ার ডেয়ার করতেই হবে। কিসের ডেয়ার? ডেয়ার আমার বলতে কি পাগল নাকি? আম্মু, তার মানে তুমি ভীতু, কিছু পারবা না। তো সবাই দেখতেই পারছো আপির অবস্থা। তোর অবস্থা নেক্সটটা দেখিস কি করিস। আই টোল্ড ইউ দ্য বেট ইজ অন। কতক্ষণ ডেয়ার থাকতে হবে? যে পর্যন্ত বাসায় না যাই। পাগল নাকি? বইটা যাবো, কাশি যাবো। কুয়াশা দেখতেছিস তো কতটুকু? কুয়াশায় তো আমার ক্যামেরায় ব্লার হয়ে যেতেছে। সো গাইস, নেক্সট ব্লগে দেখো আমার অবস্থা আমি কি করি। দেখো চারিপাশে কত কুয়াশা। সো আমি একদম সোয়েটার ছাড়া, মানে একদম কোনো শীতের কাপড় না, একদম তাও সিল্কের একটা জামা পরে আসছে। সো বুঝতেই পারতেছো আমার অবস্থাটা। এই জন্যই তো আমি ডেটটা দিলাম। সো যাই হোক, সমস্যা নাই, ঠিক আছে, নেক্সটে দেখা যাবে কি। আর যাই হোক, লাইট কিন্তু এখন অনেক কম, বিকজ সন্ধ্যা হয়ে আসছে। তো আমরা এখন ভাবতেছি আর হাঁটবো না, মানে আর কোথাও যাব না, আমরা এখন সোজা বাসার দিকে যাব। বাসা না, আমি আমার বড় খালামনির বাসায় যাব, দেন নানুর বাসায় যাব, দেন হচ্ছে বাসায় যাব। ওকে, ততক্ষণ পর্যন্ত ডেটটা থাকবে। এটা ঠিক না। আমি আগেই বলছি নেক্সট ব্লগে আমার 12টা বাজাবে। সিরিয়াসলি থাকো থাকো। পাগল হয়ে যাবো, প্লিজ। তুমি বেড লাগছো, এখন আমার কিছু করার নেই, থাকো। বাই দ্য ওয়ে গাইস, কুয়াশার কারণে আমার জানি না ফেসটা মনে হয় অনেক ব্ল্যার আসতেছে, বেচারি। রিক্সায় যাবো কেমনে? এই জায়গায় তো যাইতে রিক্সায় তো বাতাস লাগবে রে ভাই। আমি অবশ্যই ঠান্ডায় রিক্সায় যে মরে যাবো। বাতাস, ও কি সুন্দর ঠান্ডা বাতাস, সেটার কথা তো বলাই লাগে না। কেমন লাগছে এক্সপেরিয়েন্সটা, একটু শেয়ার করো। এক্সপেরিয়েন্সটা তোরে একদিন করাইলে বুঝবি, ঠিক আছে? ঠান্ডা পানিতে চুবাবো নেক্সট ব্লগে। বাবা, আমার বাড়ির আবদার, আমি থাক থাক থাক। তো এখন আমরা রিক্সায় যাব, দেখি আপির অবস্থা কি হয়। আল্লাহ, ও মাই গড, আমার হাত, আমি ক্যামেরা ধরে রাখতে পারতেছি না, আমার হাত জ্যাম হয়ে যাচ্ছে। তো ও হাতেও literally ট্রাফিক লাগে, সোয়েটার যাচ্ছে ছাড়া তো। কি পরিমাণ ঠান্ডা, মানে কি যে অবস্থা হবে আমার এখনই, মানে কি বলবো, ঠান্ডা লেগে যাচ্ছে। তো বাসায় যে আজকে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। আই ডোন্ট নো কিভাবে কতক্ষণ থাকতে পারবো, বাট আমার মনে হয় না আমি এই ডেটটা ফিল আপ করতে পারবো। করতে যে তোমায় হবেই, না হলে তো বেড So, হেরে যাবে। জানি না, বেড হারার চিন্তা নাই আমার। যদি অসুস্থ হয়ে হাসপাতালে যাই, হ্যাঁ। বেড দিয়ে কি করবো আমি? রুলস আর রুলস, রুলস আর রুলস। লাস্ট টাইম তুমি আমাকে এভাবে পাঠাইছিলা না, এখন নিজে বুঝো। তো গাইস, দেখতেই পাচ্ছ আমার অবস্থা, আমি পুরো একদম হাত জমে গেছে। এটা হলো ওই দুইটা থাপ্পড়ের রিভেঞ্জ। ধরো আমি হাত ধরে রাখতে পারতেছি না ক্যামেরাটা। তো এখন যাচ্ছি হচ্ছে খালামনির বাসায় যাচ্ছি, বড় খালামনির বাসায়, দেন যাব নানুর বাড়ি, দেন বাসায় চলে যাব। ততক্ষণ আমার অবস্থা পুরা কাহিল হয়ে যাবে। আই ডোন্ট নো আমি কথা বলতে পারবো কিনা এরপরে, কারণ আপনি কথা বলতে পারবে না, বাট আপনি নাচতে পারবে, নো প্রবলেম। এনিওয়ে গাইস, আপনি এখন শীতের সাথে যুদ্ধ করছে। তোমরা কমেন্টসে শিওরলি জানাবা কে জিতে, শীত জিতবে না আপনি জিতবে।
আর ডেয়ারটা কোনোভাবেই ক্যান্সেল আমি করতে দিচ্ছি না। আফটার অল লাস্ট টাইম আমাকে ডেয়ার দিয়ে ফাঁসানো হয়েছিল, এবার আমিও আপুকে ফাঁসিয়ে দিলাম। ইয়েস। তো যাই হোক, লেটস সি। ঠান্ডা ঠান্ডা। টিকটকে একটা গান শুনছিলাম, বুঝছো? কি যেন, শীতাইতেছে রে মামা, শীতাইতেছে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা কুল কুল। তুমি কি এখানে ডার্বি কুলে ড্যান্স করছো? ও ঠান্ডা ঠান্ডা কুল কুল। আমার আম্মু খুব চিন্তিত যে আমার অবস্থা কি হবে, বকা দিচ্ছে, প্রচুর বকা খাচ্ছি, তারপরেও ভিডিও করে যাচ্ছি, সমস্যা নেই। তো যাই হোক গাইস, একটু পর আবার দেখা হচ্ছে। আমি জানি না, কারণ আমি ফোনটা হচ্ছে ধরে রাখতে পারতেছি না লিটারালি। আমার কি বলে, হাত একদম মনে হচ্ছে পড়ে যাবে। আমার আম্মু হাত ধরে আছে, এই যে দেখো, আমার আম্মু হাত ধরে আছে। তো আই ডোন্ট নো আমি কতটুকু পারবো। সো ইয়া, চলো তাহলে দেখি নেক্সটে আর কতক্ষণ থাকতে পারি, আবার শুরু হবে, মানে ভিডিও করতেছি। তো গাইস, এখন আমরা খালামুনির বাসায় রিক্সা থেকে নামলাম। আমার পিছে আপি, ওর অবস্থা অনেক খারাপ বললেই চলে, বেচারি। সে এখন উঠতে পারতেছে না। তো আপি, কেমন লাগছে তোমার? বাদ দাও, বাদ দাও। আল্লাহ, বাইরে অনেক বেশি ঠান্ডা। আসো আসো আসো। এই ইউকে, ঠিক আছোস? থাক থাক গায়ে, আমার মনে হয় বেডটা আমার এখানেই শেষ করে দেওয়া উচিত। তোর অবস্থা একটু বেশি খারাপ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ গাইস, বাট আমার মনে হয় না যে আমি সুস্থ হবো। আমার সিরিয়াস লাগে, লিটারলি আমার হাত পা কাঁপতেছে। অলরাইট, আমি বাসে নেই। ওকে, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। সো আজকে আমরা কোনো প্ল্যান ছাড়াই জাস্ট এমনি একটা ব্লগ করতেছিলাম, বাট আমার ডেটটা মনে হয় একটু এক্সেস হয়ে গেছে। কজ আপনি বাসায় এসে ড্রেসটাও চেঞ্জ করেনি, একদম কম্বলের নিচে চলে গেছে, এখন শীতে কাঁপতেছে। আম্মু তো ইচ্ছা মতো বলতেছি, কি আর বলবো। দেখাই তোমাদের, বেচারি। আমি জাস্ট ভাবতেছি, আমি যে ওর এত খারাপ অবস্থা করবো, রিভেঞ্জে আমার কি 13টা বাজাবে। বেশি বেশি তেল মারতে হবে, জানি না কখন লাস্টটা হবে। যাক, যেহেতু আপির খুব খারাপ লাগতেছে এবং জানি শীতটা, মানে আমার লিটারলি, আমার এই যে আমি বাইরে আছি, আমার 2 মিনিট হয়নি আমি জাস্ট জ্যাকেটটা খুলছি, আমার নিজেরই ঠান্ডা লাগে গেছে প্রায়। সো গাইস, মনে হয় আমার বেডটা টেক্সেস ছিল। যাই হোক, আমি একদম ডাক ডেকে ঘুমাচ্ছি।